আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি দিয়ে তৈরি সবথেকে সহজ এবং সবথেকে সুস্বাদু দারুণ একটা ভাপার রেসিপি। গরম ভাতের সাথে এর স্বাদ একেবারে অমৃতসম। তাহলে চলুন এবার রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে এই চিংড়ি ভাপার জন্য একটা মশলার পেস্ট আমি রেডি করে নেব। এখানে নিয়েছি আমি ছোট চামচের 1 চামচ কালো সর্ষে আর 3 চামচ নিয়েছি পোস্ত। পোস্তর পরিমাণটা এই রান্নার জন্য একটু বেশি লাগবে, আর সর্ষেটা এখানে ঝাঁঝের জন্য আমরা ব্যবহার করব। আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা এবং একটা কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণ অল্প একটু নুন দিয়ে মিহি করে বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে। যে পাত্রে আমি চিংড়ি মাছটা ভাপাবো সেই পাত্রেই মশলার পেস্টটা নিয়ে নিয়েছি, আর মশলাটা আমি শিলে বেটে নিয়েছি। মশলা বাটার সময় আমি 1 চিমটে নুন দিয়ে বেটেছিলাম, আর এই সময় স্বাদ অনুযায়ী বাকি নুনটুকু দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো নুন দিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। এবার আসছে এই রান্নার মেইন টুইস্ট। আমি এখানে একটা গন্ধরাজ লেবুর পাতা নিয়ে পাতাটাকে 4 টুকরো করে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। গন্ধরাজ লেবুর পাতা পাওয়াটা আমার কাছে স্বপ্নের মতো। আশেপাশে আমি কোথাও গাছ দেখতে পাই না, এবং বাজার থেকে লেবু কিনলে লেবুর সঙ্গে লেবুর পাতা লেগে থাকবে এরকম খুব কমই দেখা যায়। তো আজকে বাজার থেকে গন্ধরাজ লেবু কেনার সময় লেবুর সঙ্গে একটা পাতা লেগে আছে দেখে আমি এত আনন্দ পেয়েছি। আর তার আগেই চিংড়ি মাছ কিনেছিলাম, তো হঠাৎ করে ওইখানে দাঁড়িয়েই আমার এই রেসিপিটার কথা মাথায় এসেছে। যাই হোক, লেবু পাতার সঙ্গে একটু লেবুর জেস্টও দিয়েছি, জাস্ট 1 চিমটে মতো। লেবুর খোসার ওপরে যে সবুজ রঙের অংশটা সেটুকু একটু ঘষে দিয়েছি, আর তার সাথে গন্ধরাজ লেবুর রসও 1/2 চামচ মতো দিয়েছি। এরপর এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এখানে 350 গ্রাম চিংড়ি রয়েছে, আর চিংড়িগুলোর মাথা খোসা এগুলো বাদ দিয়ে দিয়েছি। শুধু লেজের দিকে একটু অংশ রেখে দিয়েছি যাতে এগুলোকে দেখতে ভালো লাগে। আর এই রান্নায় কিন্তু আমি হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো ব্যবহার করিনি। তো এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে এতে সামান্য একটু জল অ্যাড করতে হবে। তো মশলা বাটার পর শিল ধোয়া জল আমি সামান্য একটু রেখে দিয়েছি, শিলে যেটুকু মশলা লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটা আমি রেখে দিয়েছি। সেই জলটা এবার এর মধ্যে দিয়ে দেব। খুব সামান্য পরিমাণে দিচ্ছি, কিন্তু 3 থেকে 4 টেবিল চামচ মতো। আবারও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে পাত্রের ঢাকনাটাকে বন্ধ করে, টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে এটাকে 10 মিনিট এভাবেই রেখে দেব। 10 মিনিট পর এবার এটাকে ভাপাতে হবে। তো একটা কড়াইতে আমি কিছুটা জল নিয়ে জলটা গরম করতে বসিয়েছি। জলটা গরম হয়েই এসেছে। তো এর মধ্যে এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম। টিফিন বক্সের অর্ধেকের বেশি যেন জলের লেয়ার না থাকে এটা খেয়াল রাখবেন। এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 15 মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি। 15 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা একবার খুলে নিলাম। তবে এটা এক্ষুনি আমি বের করছি না, টিফিন বক্সটা এক্ষুনি বের করছি না। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আরও 10 মিনিট মতো এই জলেই বসিয়ে রেখেছিলাম। তারপর একটা হাতার সাহায্যে এটাকে খুব সাবধানে বের করে নিচ্ছি। এবার খুব সাবধানে টিফিন বক্সের ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, আমাদের দারুণ সুস্বাদু গন্ধরাজ চিংড়ি ভাপা এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার জাস্ট একবার এটাকে একটু মিশিয়ে নিয়ে তারপর সার্ভ করে দেব। গন্ধরাজ লেবুর টুইস্টটা এই রান্নায় দারুণ একটা টেস্ট এবং ফ্লেভার অ্যাড করবে। তবে একান্তই যদি গন্ধরাজ লেবু না থাকে হাতের সামনে, তাহলে আপনারা গন্ধরাজ লেবু ছাড়াও কিন্তু এই রান্নাটা ট্রাই করতে পারেন। চিংড়ি মাছ কিনে আমি তো প্রথমে সিম্পল চিংড়ি ভাপা করারই প্ল্যান করেছিলাম, তবে লাকিলি বাজারে লেবুর পাতাটা পেয়ে অন স্পট ডিসাইড করি যে গন্ধরাজ চিংড়ি ভাপা বানাবো। তো আজকের এই গন্ধরাজ চিংড়ি ভাপার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।